সো ডিস্ক শিডিউলিং আমরা 4 নম্বর পার্টে চলে এসেছি। 4 নম্বর অ্যালগরিদমের নাম হচ্ছে লুক অ্যালগরিদম। লুক কী করে, খানিকটা স্ক্যানের মতনই, বাট এখানে একটা ক্যাশ আছে, আসছি ওই ক্যাশটা কী ব্যাপারটা বলতে চাইছে। লুকে আমরা ম্যাথটা সলভ করতে করতে বুঝে যাব। সো আমাদের ফার্স্ট কাজ কি, ডেটা দেখে লাইন টেনে দেওয়া 0 থেকে 199। আবার এটা ভেবে বসো না যে আমি 199 নিচ্ছি মানে প্রত্যেকে তো 199ই হবে। এবার যা প্রশ্নে দিয়ে থাকবে, যেখানে সাপোজ দেওয়া থাকবে 300, তাহলে কী হতো 299 পর্যন্ত যেত। সো আমাদের কী দিয়েছে, 200 খানার টোটাল ট্র্যাক বলেছে, তার জন্য আমরা 199-এ যাচ্ছি। সো এবার কি বলেছে, 50 থেকে স্টার্ট করতে বলেছে। আর ডাইরেকশান কী বলেছে, লার্জেস্ট। তাহলে আমরা টুয়ার্ডস লার্জেস্টের দিকে আগে যাব। প্রথমে কতই যাব, 82-তে। তারপরে কে আছে 140, তারপরে কে আছে 170, তারপরে কে আছে 190। সো এবার কিন্তু আমরা লাস্ট পর্যন্ত যাচ্ছি না, এরপরে আমরা সোজা চলে যাব এইদিকে। কে আছে 43, তারপরে কে আছে 24, এরপরে কে আছে 16। হয়ে গেল। এবার আমাদের কি বার করতে দেবে, টোটাল মুভমেন্ট কত হবে। কি বলেছিলাম, ট্র্যাক যেগুলো আছে না, রিড রাইটের নয়তো আপওয়ার্ডস যেতে পারে নয়তো ডাউনওয়ার্ডস যেতে পারে, যে কোনো একটা। তাহলে আমাদের এখানে ফার্স্টে কোন দিয়ে গেছে, এই দিকে গেছে না, তাহলে এইদিকে সবচেয়ে হাইয়েস্ট কে 190 মাইনাস এদিকে লোয়েস্ট কে 50 প্লাস এদিকে হাইয়েস্ট কে 190, এদিকে লোয়েস্ট কে 16। সো কত হবে 314। যদি আমাদের বলে দেয় প্রত্যেকটা মুভমেন্টের জন্য 1 ন্যানো সেকেন্ড লেগেছে সময়, তাহলে টোটাল টাইম কত লাগলো। যদি একটার জন্য, একটা ডিস্ক মুভ করার জন্য 1 ন্যানো সেকেন্ড লাগে, তাহলে 314 খানা মুভমেন্টের জন্য কত ন্যানো সেকেন্ড লাগবে, 1 × 314। তাহলে 314 ন্যানো সেকেন্ড টোটাল টাইম লাগবে। এটা ছিল আমাদের লুক অ্যালগরিদম। এরপরে আসবে সি স্ক্যান, সি লুক।